ঘুরপথে বাংলা ভাগের চক্রান্ত বিজেপির, উত্তর পূর্বের সঙ্গে উত্তরবঙ্গ জোড়ার প্রস্তাব সুকান্ত মজুমদারের। বাংলার অখণ্ডতা এই প্রস্তাবে বাংলায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা। কুলতলির ছায়া চোপড়ায় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ, 2 পুলিশ কর্মীকে কোপানোর অভিযোগ। অপহরণে অভিযুক্তদের ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। 5 মিনিটের অপারেশনে লুট 6 লক্ষ টাকা, মালদহে ডাকাতিতে স্থানীয় অভিযোগ। এই ঘটনায় ভিন রাজ্যের কেউ যুক্ত কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অফিস টাইমে মিনি বাসে ধোয়া, আতঙ্কে যাত্রীরা। সেন্ট্রাল অ্যাভিনিউ এবং এমজি রোডের ক্রসিংয়ে বিরাটি ও বিবাদীবাগ রুটের বাসে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে আসে দমকল এবং পুলিশ। আবারও ভাঙন বিজেপিতে, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা ঝুমা রুই দাস। তার সঙ্গে শতাধিক কর্মীও যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর নয়া কমিটি, মুখ্যমন্ত্রীর নির্দেশে 4 সদস্যের কমিটি গঠন। প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে কমিটি। অভিযোগের ভিত্তিতে আইনগতভাবে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। কৈফিয়ত চাইতে পালালো বিরোধী দলনেতা, বিধানসভার অন্দরে তৃণমূল বিধায়কের প্রশ্নের মুখে পড়ে কার্যত পিঠ টান দিল শুভেন্দু অধিকারী। অপপ্রচারের জবাব চাইল তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি। অভিষেকের দাপটে সংসদে ছত্রখান হয়ে গেল বিজেপি সহ পুরো এনডিএ শিবির। স্পিকারের পক্ষপাতমূলক আচরণে তাকেও যুক্তি দিয়ে বিঁধেছেন অভিষেক। যুক্তি, আবেগ, তথ্য, পরিসংখ্যানে চুপ বিজেপির সাংসদরা। বাংলা সিনেমায় 4 দশকের অবদানের জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিশেষ সম্মান প্রদান মুখ্যমন্ত্রীর। 4 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিন ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া। শনিবার থেকে উত্তরবঙ্গেও হাওয়া বদলের সম্ভাবনা। তাপমাত্রা কমলেও অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা। মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা স্থগিত, 27 জুলাই নীতি আয়োগের বৈঠক। সেই বৈঠকেই যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কী কারণে সফর বাতিল তা এখনো স্পষ্ট নয়। সংসদে প্রথমবার বক্তব্য রেখেই বিতর্কে নাম জড়ালেন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সংসদে দাঁড়িয়ে স্টুপিড কটাক্ষ, কংগ্রেস সাংসদকে নিশানা করে বিতর্কে অভিজিৎ। শম্ভু সীমান্তের জটিলতা কাটাতে কমিটি গঠন। কৃষক সরকার সেতু বন্ধনের পরামর্শ সুপ্রিম কোর্টের, তবে এখনই খোলা যাবে না শম্ভু সীমান্ত, জানিয়ে দিল শীর্ষ আদালত। নারী বিদ্বেষী মন্তব্য বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। বিরোধীদের বিক্ষোভের মাঝে পড়ে মেজাজ হারিয়ে আরজেডির মহিলা বিধায়ককে উদ্দেশ্য করে কুকথা শোনা গেল তার মুখে। নীতিশের মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়েছে। তিনি যেখানে সেখানেই বিতর্ক। এবার কি মান্ডির সংসদ পদ খোয়াবেন কঙ্গনা রানাউত? বুধবার বলি অভিনেত্রীকে নোটিশ পাঠিয়েছে হিমাচল প্রদেশের হাইকোর্ট। নেপথ্যে কিন্নর জেলার এক বাসিন্দা। 5000 কিমি পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল, জানালো প্রতিরক্ষা মন্ত্রক। ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে নতুন ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা করা হয়েছে। ফের এক ফ্রেমে ওয়ার্খা ইন্দ্রনীল, তাহলে কি ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগছে? আসলে সম্প্রতি প্রকাশ্যে এসেছে ইন্দ্রনীল ও ওয়ার্খার চলতি রহে জিন্দেগি নামে একটি ছবির প্রথম ঝলক। তা নিয়ে শুরু গুঞ্জন। ফ্রান্সের রাজধানী প্যারিসে শাহরুখ খানের নামে স্বর্ণ মুদ্রা গ্রেভেন মিউজিয়াম থেকে জারি করা হয়। এই মুদ্রায় শাহরুখের মুখ। কিং খানই বলিউডের একমাত্র অভিনেতা যিনি এই সম্মান পেয়েছেন। অলিম্পিকে হার দিয়ে নিজেদের অভিযান শুরু করল আর্জেন্টিনা। স্বপ্নের দৌড়ে কিছুটা মন ভাঙল সমর্থকদের। অন্যদিকে উজবেকিস্তানকে পরাজিত করে অভিযান শুরু স্পেনের। বিশ্বমঞ্চে ভারতের প্রভাবের স্বীকৃতি, ফের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য নির্বাচিত নীতা আম্বানি। 2016 সালের রিও ডি জেনেরোতে অলিম্পিক গেমসের প্রথম IOC সদস্য হিসেবে যোগদান করেন তিনি।